ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যারা ভাবছেন ফিল্মোরা 11 ভিডিও এডিটিং অ্যাপের সাবস্ক্রিপশন নেবেন, লাইফ টাইম সাবস্ক্রিপশন নেবেন, বা যারা অলরেডি নিয়ে ফেলেছেন ফিল্মোরা 11 এর লাইফ টাইম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। তো যারা অলরেডি এক্সিস্টিং ফিল্মোরা 11 এর লাইফ টাইম প্ল্যান ইউজ করছেন তাদের অনেক রকমের প্রশ্ন রয়েছে। 11 থেকে 12 এ আপগ্রেড করে তাহলে তাদের কত টাকা পে করতে হবে বা পেমেন্ট করতে হবে কিনা, আপগ্রেড করলে পরে প্রবলেম হবে কিনা, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। এবং যারা ভাবছেন ফিল্মোরা 11 পারচেস করবেন না 12 পারচেস করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটি দেখলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের এক্সট্রা কোনো চার্জেস পে করতে হবে কিনা যদি আপনারা লাইফ টাইম প্ল্যান পারচেস করে থাকেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, চলুন আমরা আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে আমি একটি জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যারা অলরেডি 11 ইউজ করছেন, ফিল্মোরা 11 ইউজ করছেন লাইফ টাইম প্ল্যান, তারা যদি আপগ্রেড করে 12 এ আপগ্রেড করেন তাহলে কিন্তু তাদের কোনো এক্সট্রা পে কিছু করতে হচ্ছে না বা এক্সট্রা কোনো চার্জেস পে করতে হবে না। সো কিভাবে আপগ্রেড করতে হবে আমি কিন্তু সেটি আপনাদের সামনে শেয়ার করে দেবো, কারণ আমি নিজে ফিল্মোরা 11 এর লাইফ টাইম প্ল্যান পারচেস করেছিলাম। তো তার থেকে আপগ্রেড কিভাবে করতে হবে সেটি কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন, কারণ কি আপগ্রেড প্রসিডিওরটা উইদাউট এনি প্রবলেমে আপনারা 11 থেকে 12 এ আপগ্রেড করে নিতে পারবেন এবং 12 এর ফুল এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সো সবার প্রথমে কি করতে হবে, আমাদের ফিল্মোরা 11 এর যে অ্যাপ বা সেটআপ ফাইলটি ছিল সেটিকে আমি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে কপি করে নিলাম। এটিকে আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। আমরা যে ফিল্মোরা 11টি রয়েছে সেটিকেই আমরা ইনস্টল করব, মানে আমাদের যেটা প্রিভিয়াস কম্পিউটার বা ল্যাপটপে ছিল সেই ফাইলটিকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ইনস্টলিং প্রসেস যখন আমাদের এইভাবে কমপ্লিট হবে তো আমাদের এখানে কিন্তু 100% এইভাবে প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট স্টার্ট নাও করব। তো আমাদের এখানে সামনে চলে এসছে স্টার্ট নাও। তো আমরা স্টার্ট নাও এর উপরে ক্লিক করব। তো আমরা স্টার্ট নাও এর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্মোরা 11 যে সফটওয়্যারটি ছিল সেটি ইনস্টল হয়ে কিন্তু অটোমেটিক্যালি আমাদের 12 ইনস্টল হয়ে গেছে। আমি ডাউনলোড করেছিলাম 11, যখন ইন্টারনেট কানেকশন দিয়ে আমি এটিকে ডাউনলোড করার চেষ্টা করি তখন কিন্তু 12 এ আপগ্রেড হয়ে যায়। এইবার আমাদের এই দেখুন এখানে লগ ইন করতে হবে। তো আমাদের ওয়ান্ডার শেয়ার যে আইডিটা আছে সেই আইডিটি আমি এখানে লগ ইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিজস্ব একটি রিয়েল আইডি রয়েছে এবং আমি দেখিয়ে দেবো এবং আপনারা চেক করলে দেখতে পারবেন যে সেম আইডিটি কিন্তু আমার ফিল্মোরা 11 এর আইডিতে ব্যবহার করা হয়েছে। তো জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবো, লগ ইন করার পরেই কিন্তু আমাদের সামনে দেখতে পাবেন এখানে বলছে আমার অন্য একটি কম্পিউটারের সঙ্গে কিন্তু অ্যাড করা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যখন অ্যাড রয়েছে এখানে কি বলছে, আমি অলরেডি আমার লগ ইন চালিয়ে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা ফিল্মোরা 11 থেকে 12 এ আপগ্রেড করতে পারি। উইদাউট এনি হেজিটেশনে আপনারা আপডেট করে নিতে পারেন এবং সুন্দরভাবে আপডেট হয়ে যাবে। সো নেক্সট ভিডিও আমি ক্রিয়েট করে দেবো যে 12 এ কি ইন্টারফেস এসছে বা 12 এর ইউজার ইন্টারফেস কেমন বা কি এক্সট্রা জিনিস কিন্তু অ্যাড হয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।